নমস্কার। আমি এখন আপনার চোখের সামনে যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে, আপনার শরীর কেঁপে উঠবে। কারণ আজ আমি কোনো সাধারণ রাশিফল নিয়ে আসিনি। আমি নিয়ে এসেছি এক মহাবিপদের সতর্কবার্তা। আগামীকাল আপনার জীবনে ৩টে মর্মান্তিক, ভয়াবহ, জীবন উল্টানো ঘটনা ঘটতে চলেছে। আগামীকাল শুক্রবার ১৪ই আগস্ট ২০২৬ সাল, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, সন্ধে ৬:৯২ পর্যন্ত। তারপর তৃতীয়া, হরিয়ালি তিজের সূচনা। নক্ষত্র মঘা, ভোর ৪:৩৮ পর্যন্ত। তারপর পূর্ব ফল্গুনী, যোগ পরিঘ, সকাল ৯:২৭ পর্যন্ত। তারপর শিবযোগ, রাহুকাল সকাল ১১:০৮ থেকে ১২:৪৪। আমি এই পঞ্জিকার পাতাটা যখন দেখলাম, আমার হাত কাঁপতে শুরু করল। কারণ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনার রাশিতে, মেষ রাশিতে, একের পর এক ভয়ঙ্কর গ্রহযুদ্ধ চলছে। আর এই যুদ্ধের ফলভোগী হবেন আপনি। আমি কোনো ভনিতা করছি না। আমি ফেক কথা বলছি না। আমি যা দেখছি, যা গ্রহের অবস্থান থেকে প্রতীয়মান হচ্ছে, তাই আপনাকে সরাসরি খোলা চোখে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি মেষ রাশির হন, যদি আপনার জন্ম রাশি মেষ হয়, তাহলে এই মুহূর্তে চেয়ার থেকে উঠে দাঁড়ান। একটু গভীর শ্বাস নিন। কারণ যে খবর দিতে যাচ্ছি, সেটা শুনে আপনার পা পর্যন্ত কাঁপবে। আমি কিন্তু রসিকতা করছি না। ভবিষ্যৎ নিয়ে রসিকতা করা যায় না। প্রথম ঘটনা, সবচেয়ে ভয়ঙ্কর। আগামীকাল শনিদেব রয়েছেন আপনার নিজের রাশিতে, মেষ রাশিতে। আর তিনি রয়েছেন বক্রগতিতে। শনি যখন নিজের রাশিতে থাকেন, তখন তাঁর দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়। আর তিনি যখন বক্রগতিতে থাকেন, তখন তাঁর প্রভাব আরও গভীর হয়, আরও ভয়ঙ্কর হয়। শনি হচ্ছে কর্মফলের দেবতা। তিনি হিসাব নিতে আসেন। আর আগামীকাল তিনি আপনার রাশিতে বসে আপনার প্রতিটি কাজের হিসাব নিচ্ছেন। আপনার জীবনে যা কিছু ভুল আছে, যা কিছু লুকিয়ে রেখেছেন, যা কিছু করেননি বলেই ভেবেছিলেন, সব তিনি দেখছেন। আর তাঁর দৃষ্টি থেকে কিছু লুকায় না। আপনি কি জানেন শনি যখন বক্রগতিতে থাকেন, তখন কি হয়? তখন তিনি ফিরে যান। তিনি অতীতে ফিরে যান। আর অতীতের সেই সব কাজ, যেগুলো আপনি করেছেন আর ভেবেছিলেন শেষ, সেগুলো আবার ফিরে আসে। আবার হিসাব চায়। আগামীকাল সেই দিন, যখন আপনার অতীতের কোনো একটা কাজ, যেটা আপনি ভেবেছিলেন চাপা পড়ে গেছে, সেটা আবার সামনে চলে আসবে। আর সেটা এমনভাবে আসবে যে আপনি থমকে যাবেন। আপনার মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না। শুধু চোখের সামনে সব অন্ধকার হয়ে যাবে। আমি সরাসরি বলছি, আগামীকাল আপনার জীবনে এমন কিছু ঘটবে, যেটা আপনি কখনো কল্পনাও করেননি। যেটা আপনাকে ভেঙে দিতে পারে। কিন্তু আমি এখানে শুধু ভাঙার কথা বলতে আসিনি। আমি বলতে এসেছি, আপনার কাছে এখনো সময় আছে। সময় আছে সাবধান হওয়ার। সময় আছে প্রস্তুত হওয়ার। কারণ শনি যখন হিসাব নিতে আসে, তখন তিনি ন্যায় করেন। তিনি কাউকে বেশি শাস্তি দেন না। কিন্তু যারা প্রস্তুত থাকে না, যারা ভাবে আমার সঙ্গে তো কিছু হবে না, তাদের জন্য তাঁর দণ্ড কঠিন হয়। আপনি যদি এখনো শুনছেন, যদি এখনো বসে আছেন, তাহলে বুঝুন, এটা আপনার ভাগ্যেই লেখা ছিল। এই সতর্কবার্তা পাওয়ার জন্য আপনি বেঁচে গেছেন। তাই এখনই প্রস্তুত হন। এখনই নিজের অতীতের দিকে তাকান। দেখুন, কোথায় ভুল হয়েছে, কোথায় কার সঙ্গে অন্যায় হয়েছে। আর সেই জায়গাগুলোতে এখনই ক্ষমা চান। এখনই সংশোধন করুন। কারণ কালকের পর হয়তো সময় থাকবে না। আমি এক্ষুনি বলছি, আগামীকাল শনিদেব আপনার জীবনের সেই দরজায় দাঁড়াবেন, যে দরজা আপনি বন্ধ করে রেখেছিলেন। তিনি সেই দরজায় কড়া নাড়বেন। আর আপনি যদি দরজা খোলেন, তাহলে তিনি প্রবেশ করবেন। কিন্তু আপনি যদি দরজা না খোলেন, তাহলে তিনি সেই দরজা ভেঙে ফেলবেন। আর ভাঙা দরজা মেরামত করা কঠিন। তাই আমি অনুরোধ করছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই শনিদেবের কাছে প্রার্থনা করুন। মাত্র ৫ মিনিট। হাত জোট করে বলুন, হে শনিদেব, আমি আপনার সন্তান। আমি ভুল করেছি। আমি জানি আপনি শাস্তি দেন,
কিন্তু আপনি স্নেহ করেন। আমি সংশোধন করতে চাই। আমাকে সময় দিন। এই কথাগুলো যদি আপনি অন্তর থেকে বলেন, তাহলে শনিদেবের রোষ কিছুটা কমবে। তিনি হয়তো আপনাকে একটু ছাড় দেবেন। কিন্তু যদি আপনি অহংকারে বলেন, যদি আপনি ভাবেন যে আপনি কিছু ভুল করেননি, তাহলে শনিদেবের দণ্ড কঠিন হবে। দ্বিতীয় ঘটনা, আর এই ঘটনা আপনার সম্পর্কের সঙ্গে জড়িত। আগামীকাল সূর্যদেব রয়েছেন সিংহ রাশিতে, যেটা আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব, প্রেমের ভাব, সৃজনশীলতার ভাব। আর এইভাবে সূর্য যখন থাকেন, তখন তিনি উষ্ণতা দেন, তিনি শক্তি দেন। কিন্তু তিনি যখন কোনো প্রতিকূল গ্রহের সঙ্গে যুক্ত হন, তখন সেই উষ্ণতা আগুন হয়ে যায়, সেই শক্তি ধ্বংস হয়ে যায়। আগামীকাল সূর্যের সঙ্গে রয়েছেন বৃহস্পতি, যিনি আপনার জন্য সাধারণত শুভ। কিন্তু বৃহস্পতি যখন সূর্যের এত কাছে থাকেন, তখন তিনি সূর্যের তাপে পুড়ে যান, তাঁর শক্তি নষ্ট হয়ে যায়। আর এই যোগে, যাকে জ্যোতিষশাস্ত্রে বলে বৃহস্পতির আস্ত, সেখানে বৃহস্পতি তার স্বাভাবিক শুভ ফল দিতে পারেন না, তিনি হয়ে যান নির্বল। আর যখন বৃহস্পতি নির্বল হন, তখন আপনার জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। আগামীকাল আপনার জীবনে এমন একটা সিদ্ধান্ত আসবে, যেটা আপনি নিতেই হবে। কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ আপনার মাথা কাজ করবে না, আপনার বিচারশক্তি থাকবে না। আপনি ঘোরের মধ্যে থাকবেন, আর সেই ঘোরের মধ্যেই আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। আর সেই ভুল সিদ্ধান্ত আপনার জীবন বদলে দেবে। আমি কি বলছি জানেন? আমি বলছি, আগামীকাল কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করবেন না, কারো সঙ্গে বড় কোনো কথা বলবেন না, কারণ আপনার মাথা ঠিক থাকবে না, আপনার বিচারশক্তি কাজ করবে না। আপনি যা ভাববেন ঠিক, সেটাই হবে ভুল। আর এখানেই আসল বিপদ, কারণ আপনি মেষ রাশির মানুষ। আপনি দ্রুত সিদ্ধান্ত নেন, আপনি ঝুঁকি নিতে ভালোবাসেন। আপনি ভাবেন, আমি পারব, আমি ঠিক করে ফেলব, কিন্তু আগামীকাল সেই দিন নয়। আগামীকাল আপনার সেই অভ্যাসই আপনার শত্রু হবে। আপনার সেই আত্মবিশ্বাসই আপনাকে ডুবিয়ে দেবে। আমি আপনাকে অনুরোধ করছি, আগামীকাল শুধু বসে থাকুন। কিছু করবেন না, কিছু বলবেন না, কিছু নেবেন না, কিছু দেবেন না। শুধু পর্যবেক্ষণ করুন, দেখুন কি ঘটছে। আর যদি কিছু করতে হয়, তাহলে পরশু দিন করুন, কারণ পরশু দিন গ্রহের অবস্থা বদলাবে। কিন্তু আগামীকাল আপনার জন্য অন্ধকার। আর যদি আপনি এই সতর্কবার্তা শুনেও আগামীকাল বড় কোনো সিদ্ধান্ত নেন, তাহলে আমি আগেই বলে দিচ্ছি, তার পরিণতি আপনাকে বহন করতে হবে। আর সেই পরিণতি এতটাই কঠিন হবে যে আপনি সারা জীবন আফসোস করবেন। আমি বিশেষ করে বলছি, আগামীকাল আপনার প্রিয়জন কেউ হয়তো আপনাকে কোনো পরামর্শ দেবেন। সেই পরামর্শ দেখতে খুব ভালো লাগবে, খুব যুক্তিযুক্ত মনে হবে, কিন্তু সেই পরামর্শেই লুকিয়ে থাকবে বিপদ। কারণ সেই পরামর্শ দেবেন এমন কেউ, যিনি আপনার মঙ্গল চান না। হয়তো তিনি অজান্তেই খারাপ পরামর্শ দেবেন। আর আপনি যদি সেই পরামর্শ মেনে চলেন, তাহলে আপনি ধ্বংসের পথে পা দেবেন। তাই আমি বলছি, আগামীকাল নিজের মনের ওপর আস্থা রাখবেন না, কারও পরামর্শের ওপর আস্থা রাখবেন না। শুধু নীরব থাকুন, স্তব্ধ থাকুন। আর যদি কিছু করতে হয়, তাহলে শনিদেবের নাম নিন, কারণ শনিদেবই একমাত্র যিনি এই সময়ে আপনার সঠিক পথ দেখাতে পারেন। আপনি যদি এখনও আমার কথা শুনছেন, যদি আপনার মন এখনও এখানে আছে, তাহলে বুঝুন, আপনার ভিতরের কোনো শক্তি আপনাকে এই সতর্কবার্তা শুনতে বাধ্য করছে। কারণ আপনার অদৃষ্টে লেখা আছে, আপনি বাঁচবেন, আপনি এই বিপদ কাটিয়ে উঠবেন। কিন্তু তার জন্য আপনাকে আগে এই বিপদ চিনতে হবে। তৃতীয় ঘটনা, আর এই ঘটনাটি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা আপনার শরীরের সঙ্গে সম্পর্কিত, আপনার মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, আপনার জীবনী শক্তির সঙ্গে সম্পর্কিত। আগামীকাল চন্দ্র রয়েছেন কন্যা রাশিতে, যেটা আপনার ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের ভাব, শত্রুর ভাব, ঋণের ভাব। আর এইভাবে চন্দ্র যখন থাকেন,
তখন তিনি অস্বস্তি তৈরি করেন। তিনি উদ্বেগ বাড়ান। তিনি মানসিক চাপ তৈরি করেন। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল চন্দ্রের সঙ্গে রয়েছে শনি, যিনি আপনার রাশিতে বসে আছেন। আর শনি যখন চন্দ্রকে দেখেন, তখন তিনি চন্দ্রকে দমন করেন। তিনি চন্দ্রের শক্তি কমিয়ে দেন। আর চন্দ্র যখন দমিত হন, তখন আপনার মনের স্থিতিশীলতা চলে যায়। আপনার ঘুম চলে যায়। আপনার খাওয়া চলে যায়। আপনার সবকিছু চলে যায়। আগামীকাল রাতে, বিশেষ করে রাত 11টা থেকে ভোর 4টার মধ্যে, আপনার মনে এমন কিছু আসবে, যেটা আপনাকে কাঁদিয়ে দেবে। আপনাকে ভেঙে দেবে। আপনি বুঝতে পারবেন না কি হচ্ছে। আপনার মনে হবে, আমি কেন এত খারাপ অনুভব করছি? আমার সঙ্গে কি হচ্ছে? আমি বলছি, এটা গ্রহের প্রভাব। এটা আপনার দোষ নয়। কিন্তু এই প্রভাব এতটাই শক্তিশালী হবে যে আপনি নিজেকে সামলাতে পারবেন না। আপনি অন্ধকারের মধ্যে ডুবে যাবেন। আর সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে আপনার অনেক সময় লাগবে। আমি কি জানি কি করতে হবে? আগামীকাল রাতে, যখন এই অনুভূতি আসবে, যখন মনে হবে সব শেষ, যখন চোখের সামনে সব অন্ধকার, তখন একটা কাজ করুন। উঠে বসুন। হাত জোড় করুন। আর মন্ত্র পড়ুন। মন্ত্রটা হল, ওম শং শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা আগামীকাল রাতে 108 বার পড়ুন। আর পড়ার সময় মনে করুন, শনিদেব আপনার সামনে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে দণ্ড। কিন্তু তাঁর চোখে করুণা। তিনি শাস্তি দিতে আসেননি, তিনি সতর্ক করতে এসেছেন। তিনি চান আপনি বাঁচুন। তিনি চান আপনি সঠিক পথে চলুন। আর যদি আপনি এই মন্ত্র পড়েন, যদি আপনি সত্যি সত্যি শনিদেবকে ডাকেন, তাহলে তিনি আপনার কথা শুনবেন। তিনি আপনার ওপর থেকে তাঁর দৃষ্টি সরিয়ে নেবেন। তিনি আপনাকে রক্ষা করবেন। তাই আমি বলছি, আগামীকাল রাতের জন্য প্রস্তুত থাকুন। মন্ত্রটা মুখস্থ করে ফেলুন। আর যখন অন্ধকার আসবে, তখন মন্ত্র পড়ুন। শনিদেবকে ডাকুন। তিনি আসবেন। কিন্তু মনে রাখবেন, শুধু মন্ত্র পড়লেই হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে অনুভব করতে হবে যে শনিদেব সত্যি সত্যি আছেন। আর তিনি আপনার কথা শুনছেন। কারণ মন্ত্র হল শুধু মাধ্যম। আসল শক্তি হল আপনার বিশ্বাস, আপনার ভক্তি, আপনার নিষ্ঠা। আমি এখন আপনাকে আরও গভীরে নিয়ে যাচ্ছি। কারণ এই 3টে ঘটনা শুধু শুরু। এর পেছনে আরও বড় কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। আগামীকাল শুক্রবার, শুক্রবারের অধিপতি শুক্রদেব। তিনি রয়েছেন তুলা রাশিতে, যেটা আপনার সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে সঙ্গীর ভাব, বিবাহের ভাব, ব্যবসায়িক অংশীদারের ভাব। আর শুক্র যখন এইভাবে থাকেন, তখন তিনি সম্পর্কের শক্তি বাড়ান। তিনি প্রেম বাড়ান। তিনি মাধুর্য বাড়ান। কিন্তু এই শুক্র যখন শনির সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, তখন তাঁর সেই মাধুর্য নষ্ট হয়ে যায়। তিনি হয়ে যান বিষাক্ত। তিনি যা দেন, সেটা সুখ নয়, যন্ত্রণা হয়। আগামীকাল আপনার সম্পর্কের মধ্যে এমন কিছু ঘটবে, যেটা আপনাকে চমকে দেবে। আপনার সঙ্গী হয়তো এমন কিছু বলবেন, যেটা শুনে আপনার কান ফেটে যাবে। আপনার বিশ্বস্ত কেউ হয়তো এমন কিছু করবেন, যেটা দেখে আপনার চোখ কপালে উঠবে। আমি ভবিষ্যদ্বাণী করছি না, আমি শুধু গ্রহের ভাষা অনুবাদ করছি। আর গ্রহ বলছে, আগামীকাল সম্পর্কের ক্ষেত্রে সাবধান। কারো কথা সহজে বিশ্বাস করবেন না। কারো প্রতি সহজে আস্থা রাখবেন না। কারণ আজ যিনি আপনার সবচেয়ে কাছের, কাল হয়তো তিনি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যেতে পারেন। আমি জানি এটা শুনতে কষ্ট হয়। আমি জানি আপনি ভাবছেন, আমার সঙ্গে তো এমন হবে না, কিন্তু আমি বলছি, আমি যা দেখছি, সেটা বলছি। আর যা দেখছি, সেটা ভয়ঙ্কর। আপনার কি করা উচিত? আগামীকাল কারো সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না। কোনো প্রতিশ্রুতি দেবেন না। কোনো চুক্তি করবেন না। শুধু শুনবেন। দেখবেন। আমি আবারও বলছি, আগামীকাল আপনার জীবনে একটি সম্পর্ক ভেঙে যেতে পারে। বা একটি সম্পর্কের সূচনা হতে পারে যা ধ্বংস ডেকে আনবে। তাই বুদ্ধি করে চলুন। মাথা ঠান্ডা রাখুন।
আর কোনো অবস্থাতেই আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি যদি এতক্ষণ ধৈর্য ধরে শুনে থাকেন, তাহলে আমি নিশ্চিত আপনি খুব শক্তিশালী মানুষ। কিন্তু আগামীকাল আপনাকে আরও শক্তিশালী হতে হবে। কারণ গ্রহের এই ভয়ঙ্কর যোগকে মোকাবিলা করতে গেলে লাগবে অদম্য সাহস। আমি এখন আপনাকে 5টি বিশেষ উপায় বলছি, যেগুলো আগামীকালের এই ভয়ঙ্কর প্রভাব থেকে আপনাকে রক্ষা করতে পারবে। প্রথম উপায়, আগামীকাল সকালে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে পড়ুন। ঠান্ডা জলে স্নান করুন। তারপর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করুন। এই প্রণামের সময় মনে করুন, সূর্য আপনাকে নতুন শক্তি দিচ্ছেন। আর সেই শক্তি আপনাকে আগামীকালের অশুভ প্রভাব থেকে রক্ষা করবে। দ্বিতীয় উপায়, আগামীকাল সারাদিন কালো রঙের কিছু পরবেন না। কারণ কালো রং শনির রং। আর শনি যখন আপনাকে দেখতে চান, তখন তিনি কালো রং দেখলে আরও কাছে আসেন। কিন্তু আপনি যদি সাদা বা হলুদ রং পরেন, তাহলে তিনি একটু দূরত্ব বজায় রাখেন। তাই সাদা বা হলুদ পোশাক পরুন। এটা আপনার জন্য প্রতিরক্ষা হবে। তৃতীয় উপায়, আগামীকাল দুপুরে রাহুকালের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না। রাহুকাল হল সেই সময় যখন রাহু গ্রহ শক্তিশালী হন। আর রাহু যখন শক্তিশালী হন, তখন তিনি বিভ্রান্তি তৈরি করেন। তিনি ভুল পথ দেখান। তাই রাহুকালে কোনো কাজ শুরু করলে সেটা সফল হয় না, উল্টো ক্ষতি হয়। চতুর্থ উপায়, আগামীকাল সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই প্রদীপের সামনে বসে শনিদেবের মন্ত্র পাঠ করুন। ওম শং শনৈশ্চরায় নমঃ 11 বার। এই মন্ত্র পাঠ করলে শনিদেবের রোষ কিছুটা কমবে। তিনি আপনার প্রতি করুণা দেখাবেন। পঞ্চম উপায়, আগামীকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি গ্লাস জল নিন। সেই জলে একটু গঙ্গাজল মিশিয়ে নিন, যদি সম্ভব হয়। তারপর সেই জল আপনার মাথার ওপর থেকে 3 বার ঘোরান। আর বলুন, হে শনিদেব, রাতের অন্ধকার থেকে আমাকে রক্ষা করুন। তারপর সেই জল আপনার বাড়ির বাইরে ফেলে দিন। এই কাজ করলে রাতের অশুভ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। এই 5টি উপায় যদি আপনি আজই পালন করেন, তাহলে আগামীকালের বিপদ অনেক কমে যাবে। কিন্তু যদি না করেন, তাহলে আমি আগেই বলেছি, আগামীকাল আপনার জন্য কঠিন হবে। এখন এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি শনিদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই এই ভিডিওর লাইক দিন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা শনিদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, শনিদেবের আশীর্বাদে তাদের সব বিপদ কেটে যাবে। তাদের জীবন থেকে সব বাধা দূর হবে। তারা শান্তিতে থাকবে। আমি আপনাকে আরেকটি গভীর সত্য বলছি, আগামীকাল শনিদেব শুধু শাস্তি দিতে আসছেন না। তিনি পরীক্ষা নিতে আসছেন। তিনি দেখতে চান, আপনি কতটা শক্তিশালী, আপনি কতটা সাহসী, আপনি কতটা ধৈর্যশীল। মেষ রাশির মানুষরা সবসময় যোদ্ধা। তারা লড়াই করতে জানে। কিন্তু আগামীকালের এই লড়াই বাইরের নয়, ভিতরের। আপনাকে নিজের ভিতরের দানবের সঙ্গে লড়াই করতে হবে। নিজের ভয়ের সঙ্গে লড়াই করতে হবে। নিজের অহংকারের সঙ্গে লড়াই করতে হবে। এবং এই লড়াইয়ে জয়ী হওয়ার একটাই উপায়, আত্মসমর্পণ। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু সত্যি কথা হল, শনিদেবের সামনে আত্মসমর্পণ করাই জয়। কারণ তিনি নিজে যখন আপনার কাছে আসবেন, তখন আপনি যদি তাঁকে আলিঙ্গন করেন, যদি আপনি তাঁর সামনে মাথা নত করেন, তাহলে তিনি আপনাকে মাথায় তুলে নেবেন। তাই আগামীকাল যখন শনিদেব আসবেন, তখন ভয় পাবেন না। দাঁড়িয়ে যান। তাঁকে বলুন, আমি আপনার সন্তান। আমি ভুল করেছি। কিন্তু আমি শিখতে চাই। আমি বদলাতে চাই। এই কথাগুলো যদি আপনি অন্তর থেকে বলেন, তাহলে শনিদেবের দণ্ড থেকে আপনি রক্ষা পাবেন। তিনি আপনাকে ক্ষমা করবেন। তিনি আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দেবেন। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিদেবের কৃপায় আপনার সব বাধা দূর হবে। আপনার পথ পরিষ্কার হবে। আপনার সিদ্ধান্ত সঠিক হবে।
আপনার জীবন আলোকিত হবে। আমি এখন চন্দ্রের আরও গভীর প্রভাব নিয়ে আলোচনা করছি। আগামীকাল রাতে, ঠিক রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে, চন্দ্র কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যাবেন। এই সময়টাকে জ্যোতিষশাস্ত্রে বলে চন্দ্র সংক্রান্তি। এই সময় চন্দ্র যখন এক রাশি থেকে অন্য রাশিতে যান, তখন তিনি অস্থির থাকেন। তাঁর শক্তি অস্থির থাকে। আর এই অস্থিরতা আপনার মনের ওপর প্রভাব ফেলে। আগামীকাল রাতে, এই সময়ে, আপনার মন এতটাই অস্থির হবে যে আপনি ঘুমাতে পারবেন না। আপনি বারবার ঘুরবেন, বারবার উঠবেন, বারবার ভাববেন, কি হচ্ছে আমার সঙ্গে। আর তখনই, ঠিক তখনই, আপনার মনে এমন কিছু আসবে, যেটা আপনাকে কাঁদিয়ে দেবে। আপনার পুরনো কোনো স্মৃতি, যেটা আপনি ভুলে গিয়েছিলেন, সেটা আবার ফিরে আসবে। আর সেই স্মৃতি এতটাই কষ্টদায়ক হবে যে আপনি নিজেকে সামলাতে পারবেন না। আমি কি জানি কি করবেন। আগামীকাল রাতে, যখন এই সময় আসবে, যখন মন অস্থির হবে, যখন পুরনো স্মৃতি ফিরে আসবে, তখন একটা কাজ করুন। একটা গ্লাস জল নিন। তাতে একটু গঙ্গাজল মিশিয়ে নিন, যদি সম্ভব হয়। তারপর সেই জল মাথায় ছিটিয়ে দিন। আর বলুন, ওম নমঃ শিবায়। এই কাজটা করলেই আপনার মনের অস্থিরতা কমবে। আপনার পুরনো স্মৃতি শান্ত হবে। আপনি ঘুমাতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এই কাজটা করতে হবে ঠিক রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে। কারণ এই সময়ই চন্দ্র সংক্রান্তি হয়। এই সময়েই গ্রহের প্রভাব সবচেয়ে শক্তিশালী থাকে। আর যদি আপনি এই কাজটা না করেন, তাহলে সেই অস্থিরতা সারা রাত থাকবে। আর সকালে উঠে আপনি দেখবেন, আপনার দিন শুরু হয়েছে খারাপভাবে। আর সেই খারাপ শুরু সারা দিন ধরে চলবে। তাই আমি বলছি, প্রস্তুত থাকুন। জলের গ্লাসটা রাখুন পাশে। গঙ্গাজল রাখুন। আর সময় হলে কাজটা করুন। কারণ এই ছোট্ট কাজটাই আপনার বড় বিপদ এড়াতে পারে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শনিদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং শনিদেবের আশীর্বাদে আপনার সব পাপ কেটে যাবে। আপনার সব বাধা দূর হবে। আপনার সব ভয় চলে যাবে। আপনার জীবন সুখে ভরে যাবে। আমি এখন আপনাকে আরও 3টি বিশেষ রহস্যের কথা বলছি, যেগুলো আগামীকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম রহস্য, আগামীকাল শনিদেবের সঙ্গে রাহু গ্রহেরও একটি বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। রাহু রয়েছেন মীন রাশিতে, যেটা আপনার দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব। আগামীকাল রাহুর প্রভাবে আপনি হয়তো কোনো অর্থ ব্যয় করবেন, যেটা আপনার প্রয়োজন নেই। বা কোনো সিদ্ধান্ত নেবেন, যেটা আপনার জন্য ক্ষতিকর। তাই সাবধান। টাকা নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। কোনো লেনদেন করবেন না। দ্বিতীয় রহস্য, আগামীকাল মঙ্গল গ্রহ রয়েছেন কর্কট রাশিতে, যেটা আপনার চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে মাতার ভাব, বাড়ির ভাব, মানসিক শান্তির ভাব। আর মঙ্গল যখন এইভাবে থাকেন, তখন তিনি উত্তেজনা তৈরি করেন। তিনি ঝগড়া বাড়ান। তিনি বাড়িতে অশান্তি তৈরি করেন। আগামীকাল আপনার বাড়িতে কোনো কারণে অশান্তি হতে পারে। আপনার মায়ের সঙ্গে ঝগড়া হতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। তাই সাবধান। বাড়িতে শান্তি বজায় রাখুন। ছোটখাটো বিষয়ে ঝগড়া করবেন না। ধৈর্য ধরুন। কারণ এই অশান্তি আপনার মানসিক শান্তি নষ্ট করবে। তৃতীয় রহস্য, আগামীকাল শুক্র গ্রহ রয়েছেন তুলা রাশিতে, যেটা আপনার সপ্তম ভাব। সপ্তম ভাব যেমন সম্পর্কের ভাব, তেমনি এটি বিচারের ভাবও। আর শুক্র যখন এইভাবে শনির সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, তখন আপনার বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত কোনো সমস্যা হতে পারে। কোনো মামলা হতে পারে। কোনো আইনি ঝামেলা হতে পারে। আগামীকাল যদি আপনার কোনো মামলা থাকে, বা আইনি কোনো বিষয় থাকে, তাহলে সাবধান। সঠিক আইনজীবী ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময় শুক্র ঠিকভাবে কাজ করছেন না। তাই বিচারিক সিদ্ধান্ত আপনার বিপক্ষে যেতে পারে। এই 3 রহস্য যদি আপনি মাথায় রাখেন, তাহলে আগামীকালের অনেক বিপদ এড়াতে পারবেন।
আমি এখন আপনাকে মেষ রাশির জন্য বিশেষ কিছু জ্যোতিষীয় বর্ণনা দিচ্ছি। আগামীকাল আপনার রাশির পঞ্চমাংশে সূর্য বৃহস্পতির যোগ, যেটা অত্যন্ত শক্তিশালী কিন্তু বিপজ্জনক। এই যোগের কারণে আপনি অতি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি ভাববেন, আমি যা করব তাই ঠিক হবে, কিন্তু এই আত্মবিশ্বাসই আপনার পতন ঘটাবে। আপনার প্রথম ভাগে শনি, যেটা আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করছে। এই শনির কারণে আপনি হঠাৎ করেই খুব বিষণ্ণ বোধ করবেন। আপনি ভাববেন, আমি কিছু পারছি না, আমার জীবন শেষ। কিন্তু এটা শুধু গ্রহের প্রভাব, এটা স্থায়ী নয়। তাই এই অনুভূতিতে ভেঙে পড়বেন না। ধৈর্য ধরুন, জানুন এটা কেটে যাবে। আপনার ষষ্ঠ ভাগে চন্দ্র, যেটা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করছে। এই চন্দ্রের কারণে আপনার মাথা ব্যথা হতে পারে, পেটের সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। তাই আগামীকাল বিশেষ করে খাবারের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত খাবেন না, তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন, হালকা খাবার খান, বেশি পানি পান করুন। আর আপনার অষ্টম ভাগে রাহু, যেটা আকস্মিক ঘটনার ভাব। এই রাহুর কারণে আগামীকাল কোনো আকস্মিক ঘটনা ঘটতে পারে। হয়তো কোনো দুর্ঘটনা হতে পারে, বা হঠাৎ কোনো খারাপ খবর আসতে পারে। তাই বাইরে যাওয়ার সময় সাবধান থাকুন, গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, বেশি দূর যাবেন না। আর যদি যান, তাহলে শনিদেবের নাম নিয়ে যান। আমি এইসব বলছি, কিন্তু আমি বলছি না যে আপনি ভয় পাবেন। আমি বলছি, আপনি সচেতন হবেন। কারণ ভয় কাপুরুষের লক্ষণ, আর সচেতনতা হল বীরের লক্ষণ। আপনি মেষ রাশির মানুষ, আপনি বীর, আপনি সিংহের মতো সাহসী। তাই ভয়কে দূরে সরিয়ে রাখুন, কিন্তু সচেতন থাকুন, প্রস্তুত থাকুন। যুদ্ধের আগে সৈন্য যেমন তার অস্ত্র পরীক্ষা করে, আপনিও তেমন আগামীকালের আগে নিজেকে প্রস্তুত করুন। নিজের মনকে শক্ত করুন, নিজের আত্মাকে বলিষ্ঠ করুন। কারণ আগামীকালের যুদ্ধ জিততে হবে আপনাকেই। আর আমি জানি আপনি পারবেন, কারণ আপনার রক্তে সাহস আছে। আপনার শিরায় প্রবাহিত হয় যোদ্ধার রক্ত। এখন সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম শং শনৈশ্চরায় নমঃ, ওম রাম রামায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই তিন দেবতার মন্ত্র একসঙ্গে আপনাকে রক্ষা করবে। শনি রক্ষা করবেন কর্মফল থেকে, রাম রক্ষা করবেন মিথ্যা অভিযোগ থেকে, কৃষ্ণ রক্ষা করবেন মনস্তাপ থেকে। এই মন্ত্র আজ রাতেই ঘুমোতে যাওয়ার আগে 108 বার জপ করুন। আর জপের সময় মনে করুন, এই তিন দেবতা আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করছেন। সেই বলয় ভেদ করে কোনো অশুভ শক্তি আপনার কাছে আসতে পারবে না। কিন্তু মনে রাখবেন, শুধু জপ করলেই হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে নিষ্ঠা করতে হবে, আপনাকে হৃদয় থেকে গ্রহণ করতে হবে। কারণ মন্ত্র তখনই কাজ করে, যখন আপনার ভক্তি তার সাথে মিশে যায়। আর এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে এবং কমেন্টে লিখলে শনিদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন, রামচন্দ্র স্বয়ং রক্ষাকর্তা হবেন, শ্রীকৃষ্ণ স্বয়ং রক্ষাকর্তা হবেন। তিন দেবতার আশীর্বাদে আপনার সব বিপদ দূর হবে, আপনার সব দুঃখ দূর হবে, আপনার জীবন সুখে ভরে যাবে, আপনার ঘরে শান্তি আসবে, আপনার সম্পর্কে প্রেম আসবে, আপনার কাজে সাফল্য আসবে, আপনার স্বাস্থ্যে শক্তি আসবে। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও এই সতর্কতা দরকার। কারণ যারা আপনার কাছের, তাদেরও এই বিপদের সম্ভাবনা আছে, তাদেরও রক্ষা করতে হবে। একা রক্ষা পেলে হয় না, সবাইকে নিয়ে রক্ষা পেতে হয়। কারণ আমরা সবাই এক, আমরা সবাই শনিদেবের সন্তান। আর শনিদেব চান আমরা সবাই সুখী হই, সবাই শান্তিতে থাকি।
আমার শেষ কথা হল, আগামীকাল শুক্রবার 14ই আগস্ট 2026 সাল। দিনটা ভয়ঙ্কর, কিন্তু আমি জানি আপনি এই দিনটাকে জয় করবেন। কারণ আপনি মেষ রাশির মানুষ। আপনি যোদ্ধা, আর যোদ্ধারা কখনো হার মানে না। তাই প্রস্তুত থাকুন। শনিদেবকে ডাকুন, মন্ত্র পড়ুন, প্রতিকার করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভয় পাবেন না। কারণ ভয় হল অন্ধকার, আর অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, আছে শুধু আলোর অনুপস্থিতি। শনিদেবের মন্ত্রই সেই আলো যা অন্ধকারকে দূর করবে। আমি আপনার মঙ্গল কামনা করছি। আমি আপনার শান্তি কামনা করছি। আমি আপনার জীবনে সুখের আগমন কামনা করছি। জয় শনিদেব, জয় মা লক্ষ্মী, জয় হনুমান, জয় শ্রীকৃষ্ণ।